হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কল্লোলস অ্যাকাউন্টিং রিলেশন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাসের অন্তর্ভুক্ত অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের ক্লাস করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ডস। এই চ্যাপ্টার থেকে রিসেন্ট ইয়ারে প্রতি বছরই কিন্তু পরীক্ষাতে অঙ্ক আসছে। আজকে আমরা যে অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব, আপনারা যদি এই অঙ্কটা ভালো মতন বুঝে নেন তাহলে আপনারা প্রিভিয়াস 3টা ইয়ারের কোয়েশ্চেন সমাধান করতে পারবেন। অর্থাৎ আজকে আমরা যে প্যাটার্ন অঙ্ক করব সেই প্যাটার্ন অঙ্কটা ফলো করলে আপনারা কিন্তু প্রিভিয়াস 3টা ইয়ারের কোয়েশ্চেনের সমাধান করে নিতে পারবেন। তাই আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন যাতে ভবিষ্যৎ কোনো ক্লাস আপনাদের মিস না হয়, যে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে যাতে আপনারা নতুন ক্লাসের নোটিফিকেশন পেয়ে যান। আমার এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ সিলেবাসের সাথে রিলেটেড আরও বিভিন্ন চ্যাপ্টার নিয়ে কমপ্লিট লেকচার্স রেডি করা আছে। সবগুলো লেকচার নিয়ে আলাদা আলাদাভাবে প্লে লিস্টও তৈরি করা আছে। সবগুলো প্লে লিস্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে প্লে লিস্ট নামে একটা অপশন আছে। সেই অপশনে গেলেও আপনাদের প্রত্যাশিত চ্যাপ্টার প্লে লিস্ট সেখানে পেয়ে যাবেন। যে কোনো নির্দিষ্ট চ্যাপ্টারের প্লে লিস্ট ফলো করলে ওই চ্যাপ্টারের সাথে রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান, বেসিক ডিসকাশনস এবং পরীক্ষা উপযোগী আরও বিভিন্ন অঙ্কের সমাধান একসাথে এক জায়গাতেই পেয়ে যাবেন। এবং ক্লাসেসগুলো প্লে লিস্টগুলোতে সিরিয়ালভাবেই সাজানো আছে, তাই আপনাদেরকে কষ্ট করে সিরিয়াল নাম্বার অনুসারে ক্লাসেসগুলোকে খুঁজে নিতে হবে না। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি জেনারেল ফান্ড অ্যান্ড স্পেশাল রেভিনিউ ফান্ডস। এই ক্যাটাগরির অঙ্কগুলো আসলে করব আমরা গভর্নমেন্ট সেক্টরের পক্ষ থেকে, বিভিন্ন গভর্নমেন্টের অর্গানাইজেশন বা অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা করব, যেমন সিটি কর্পোরেশন বা পৌরসভা এই ধরনের প্রতিষ্ঠানগুলোর হয়ে অঙ্ক করব। যে কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা তারা কি করে, প্রথমে আগে রেভিনিউটাকে এস্টিমেট করবে। রেভিনিউ মানে কি আয়ের উৎসগুলোকে তারা আগে চিহ্নিত করবে এবং সেসব আয়ের উৎস থেকে কতটুকু আয় তাদের হতে পারে, অনুমিত আয় কত হতে পারে তার একটা পূর্বানুমান করবে। এবং এই অনুমিত আয়গুলো তারা ওই এলাকার উন্নয়ন খাতে কিভাবে ব্যয় করবে তার জন্য কিছু অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি বরাদ্দকরণ করে থাকে, বিভিন্ন খরচের জন্য বরাদ্দকরণ করা থাকে। আমরা আজকে যে অঙ্কটা করব সেখানে কিন্তু আমরা সবগুলোই পূর্বানুমান ভিত্তিতে হিসাবগুলোকে করব, অর্থাৎ তাদের আয় কতটুকু ভবিষ্যতে অর্জিত হতে পারে তার একটা অনুমান এবং এই ভবিষ্যতে অর্জিত আয়ের উপরে ভিত্তি করে কতটুকু তাদের ব্যয় সরবরাহ করতে হবে তার একটা পূর্বানুমান হিসাব করব। তাই এখানে কিন্তু আমরা যে খরচগুলো সংগৃহীত হয়ে গেছে বা যে আয়গুলো উপার্জিত হয়ে গেছে তার উপরে ভিত্তি করে অঙ্ক করব না। আমরা করব কি ভবিষ্যতে কতটুকু আয় উপার্জিত হতে পারে এবং এই উপার্জিত আয়ের মধ্যে কতটুকু অংশ কোন খাতে কিভাবে বরাদ্দ করা হবে সেটার একটা পূর্বানুমান, অর্থাৎ আমরা বাজেট করব। এখানে আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বাজেট, পূর্বানুমানকৃত আয় এবং ব্যয়ের উপরে ভিত্তি করে, এবং পূর্বানুমানকৃত আয়ের মধ্যে কতটুকু অংশ বিভিন্ন খাতে বরাদ্দ করার পরে প্রতিষ্ঠানের হাতে নগদ কতটুকু ফান্ড থাকবে সেটার একটা ক্যালকুলেশন করা হবে। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে কি জেনারেল জার্নাল অ্যান্ড হচ্ছে দেখি জেনারেল লেজার অ্যান্ড সাবসিডিয়ারি লেজার, সাধারণ জাবেদা, সাধারণ খতিয়ান এবং হচ্ছে কি সহকারী খতিয়ান। আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের আলোচ্য অঙ্কে চলে যাচ্ছি। আমি এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা 2013 সালে পরীক্ষাতে এসেছিল এবং 2018 সালেও হুবহু একই অঙ্কই পরীক্ষাতে এসেছিল, শুধুমাত্র এই যে টাকার ফিগারগুলো আছে সেগুলোতে একটা করে জিরো বেশি আছে। অর্থাৎ এখানে ট্যাক্সের মধ্যে 30 লাখ টাকা, লাইসেন্সের মধ্যে 5 লাখ টাকা, ফাইন্সের মধ্যে 4,50,000 টাকা, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউর মধ্যে 5,50,000 টাকা এবং এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে 40 লাখ টাকার উল্লেখ আছে। কিন্তু অঙ্কটা হুবহু একই, তাই আমরা একটা জিরো কমিয়েও যদি হিসাব করি, আমরা অঙ্কটা যদি বুঝতে পারি তাহলে আমাদের একটা জিরো বাড়িয়ে দিয়েও সমাধানটা কিন্তু একই রকমই থাকবে। আমরা এখানে 2013 সালের প্রশ্নটা দেখছি আর 2018 সালে হুবহু একই রকম প্রশ্ন এসেছে বলেছি, শুধুমাত্র প্রতিটা টাকার ফিগারের সাথে একটা করে জিরো বেশি ছিল এবং হুবহু সেম প্যাটার্নের কোয়েশ্চেনই কিন্তু 2015 সালেও এসেছিল। 2015 সালে টাকার ফিগারগুলো ডিফারেন্ট ছিল, তবে অঙ্কটা হুবহু একই ছিল। তাই আজকের এই অঙ্কটা আমরা যদি ফলো করি তাহলে কিন্তু একসাথে 2013, 2015 এবং 2018 3টা সালের প্রশ্নের সমাধান হয়ে যাচ্ছে। চলুন আমরা প্রশ্নটা পড়া শুরু করি। দ্য মেয়র অফ সিটি কর্পোরেশন অফ কুমিল্লা অ্যাপ্রুভড দ্য ফলোয়িং বাজেট। কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র নিচের এই বাজেটটাকে অ্যাপ্রুভ করেছেন। বাজেট অনুসারে মনে করা হচ্ছে তারা ট্যাক্স বাবদ, ওই সিটি কর্পোরেশন ট্যাক্স বাবদ আদায় করতে পারবে 3 লাখ টাকা। আমরা জানি বিভিন্ন মিউনিসিপ্যাল ট্যাক্স ধার্য করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপরে, সেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স আদায় করা হবে কি 3 লাখ টাকা। লাইসেন্স এবং পারমিটস বাবদ নগদ টাকা আদায় করা হবে 50,000 টাকা।
বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবসা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে বা পারমিট করা হয়েছে, এটা বাবদ ওই প্রতিষ্ঠানগুলো থেকে ভবিষ্যতে আয় হতে পারে 50,000 টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ফাইন বাবদ এবং ফরফিট মানে হচ্ছে কি বাজেয়াপ্ত, বিভিন্ন বিষয়ে বাজেয়াপ্ত বাবদ নগদ আদায় হতে পারে 45,000 টাকা। ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ সরকারি আয় হতে পারে কি 55,000 টাকা, এবং এই আয়গুলোর উপর ভিত্তি করে তাদের এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন অনুমিত বরাদ্দকরণ হচ্ছে কি 4 লাখ টাকা। অর্থাৎ বিভিন্ন খাতে বিভিন্ন খরচ বাবদ তারা অ্যাপ্রোপ্রিয়েশন বাবদ রাখবে কত, 4 লাখ টাকা। বিভিন্ন খরচ বাবদ তারা রাখবে 4 লাখ টাকা। এই খরচগুলো কিন্তু এখনো সংগঠিত হয়নি, ভবিষ্যতে সংগঠিত হতে পারে। তার জন্য আয়ের একটা অংশ এখানে অ্যাপ্রোপ্রিয়েট করা হচ্ছে বা বরাদ্দ রাখা হচ্ছে। রিকোয়ারমেন্ট হচ্ছে কি প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল, শো এন্ট্রি ইন জেনারেল লেজার অ্যাকাউন্টস অ্যান্ড সাবসিডিয়ারি লেজার অ্যাকাউন্টস। কিছুক্ষণ আগে বলেছি আমাদের আজকের অঙ্কে আলোচ্য বিষয় হবে কি সাধারণ জাবেদা, সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। প্রথমে আমরা আগে সাধারণ জাবেদা নিয়ে আলোচনা করি। এখানে এই যে লেনদেনগুলো দেওয়া আছে তার সবগুলো মিলে আমরা একটা জাবেদাই করব। এখানে প্রথম যে হিসাবগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আয়ের বিভিন্ন উৎস। ট্যাক্স বাবদ আয় হতে পারে 3 লাখ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিটস বাবদ আয় হতে পারে 50,000 টাকা, ফাইনস অ্যান্ড ফরফিট বাবদ আয় হতে পারে 45,000 টাকা, এবং ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ বাবদ আয় হতে পারে 55,000 টাকা। আমি এখানে একটা কথা বলছি যে আয় হতে পারে, আয় হয়েছে তা কিন্তু বলছি না, মানে ভবিষ্যতে এতটুকু পরিমাণে আয় হতে পারে। আর ভবিষ্যতে প্রাপ্য আয়কে আমরা সম্পত্তি হিসাবে চিহ্নিত করি এবং সম্পত্তিকে ডেবিট করতে হয়। তাই এই সকল প্রকার আয় যা আছে সবগুলো আয়কে মিলে একত্রে আমরা একটাই এন্ট্রি দেব, যেটাকে আমরা বলবো কি এস্টিমেটেড রেভিনিউ। এগুলো সবগুলো আয়ের উৎস, তাই সবগুলোকে মিলে একটাই এন্ট্রি দেব এস্টিমেটেড রেভিনিউ। এস্টিমেটেড রেভিনিউকে আমরা ডেবিট করব বিকজ এটা ভবিষ্যতে প্রাপ্য আয়, আর ভবিষ্যতে প্রাপ্য আয় হচ্ছে কি সম্পত্তি, তাই আমরা এস্টিমেটেড রেভিনিউকে ডেবিট করব। আর তার বিপরীতে অ্যাপ্রোপ্রিয়েশন রাখতে হচ্ছে 4 লাখ টাকা, অর্থাৎ বিভিন্ন খরচের জন্য বরাদ্দ করতে হচ্ছে 4 লাখ টাকা। এই খরচগুলো এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে করতে হবে, আর ভবিষ্যতে প্রদেয় কোনো খরচ যা থাকে তাকে আমরা বলি কি লায়াবিলিটি বা দায়, আর লায়াবিলিটিকে ক্রেডিট করতে হয়। তাই অ্যাপ্রোপ্রিয়েশনকে আমরা কি করব, ক্রেডিট করব। এবার অনুমিত আয় থেকে অনুমিত ব্যয়কে বাদ দেওয়ার পরে যদি কোনো উদ্ধৃত থাকে তাকে আমরা ফান্ড বলে ক্রেডিট করে দেব। আমরা তাহলে জাবেদার সলিউশনে চলে যাচ্ছি। আমরা এখানে একটা জাবেদার ছক করে নিয়ে তার সলিউশন করব। সিটি কর্পোরেশন অফ কুমিল্লা, জেনারেল ফান্ড, জেনারেল জার্নাল, সিরিয়াল নাম্বার, বিকজ এখানে স্পেসিফিকভাবে কোনো ডেট দেওয়া নেই তার সিরিয়াল নাম্বার দেওয়া হলো, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স ফিগার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা সাধারণ একটা জাবেদা ছক করে নিয়েছি। এখানে প্রথমে আমরা তাহলে এস্টিমেটেড রেভিনিউকে ডেবিট করব, অনুমানকৃত আয়সমূহকে ডেবিট করব বা ভবিষ্যতে প্রাপ্য আয়সমূহকে ডেবিট করব। 3,50,000, 45,000, 55,000 এই চারটা ফিগারকে যোগ করে অনুমিত আয় হচ্ছে কি 4,50,000 টাকা, যার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েশন বাবদ বরাদ্দ করতে হবে কত, 4 লাখ টাকা। অর্থাৎ বিভিন্ন খরচের জন্য বরাদ্দ রাখতে হবে 4 লাখ টাকা। এই খরচগুলো এখনও করা হয়নি, ভবিষ্যতে করা হবে, তাই এটা ভবিষ্যতের বকেয়া খরচ বলে আমরা এটাকে লায়াবিলিটি হিসেবে ক্রেডিট করেছি। আর দেখছি কি আমাদের ভবিষ্যতে প্রাপ্য আয় হতে পারে 4,50,000 টাকা, আর প্রাপ্য ব্যয় হতে পারে কত, 4 লাখ টাকা। এর বাইরে ফান্ডে জমা থাকতে পারে কত, 50,000 টাকা। তাহলে ফান্ড ব্যালেন্স হচ্ছে কি 50,000 টাকা ক্রেডিট। তাহলে আমরা এখানে ডেবিট ক্রেডিটে পার্থক্য করে ফান্ড ব্যালেন্সটাকে বের করে নিয়েছি 50,000 টাকা, যেটা আমাদের হাতে আয়ের উদ্ধৃত বাবদ থেকে যাবে, তাই এটাকে আমরা ক্রেডিট করছি। আমরা এখানে তাহলে সাধারণ জাবেদাটা করে নিয়েছি। এবার এই জাবেদার উপর ভিত্তি করে জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার করতে হবে। এখানে জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজারের জন্য আলাদা আলাদাভাবে আসলে ছক করার প্রয়োজন নেই, একটা ছকের মধ্যেই আমরা জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজারকে দেখিয়ে দেব। আমরা সাধারণভাবে জানি যখন খতিয়ান করতে হয় প্রতিটা এন্ট্রির জন্য আলাদা আলাদাভাবে খতিয়ান করার প্রয়োজন হয়, যেমন এস্টিমেটেড রেভিনিউর জন্য আলাদা খতিয়ান, অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য আলাদা খতিয়ান, ফান্ড ব্যালেন্সের জন্য আলাদা খতিয়ান, এভাবে আমরা সাধারণভাবে খতিয়ানের ছক করে থাকি। তবে জেনারেল ফান্ডের ক্ষেত্রে এভাবে আলাদা আলাদাভাবে খতিয়ানের ছক না করে জাবেদার মতন করে একই ছকের মধ্যেই আমরা সবগুলো এন্ট্রিকে দিয়ে দিতে পারি। তবে এখানে যে প্রাথমিক যে হিসাবগুলো আছে সেই প্রাথমিক হিসাবগুলোকে নিয়ে হবে কি জেনারেল জার্নাল, আর এই প্রাথমিকের মধ্যে এস্টিমেটেড রেভিনিউর মধ্যে যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদাভাবে খাতগুলো আছে এই আলাদা আলাদা খাতের আয়গুলোকে আলাদাভাবে নিয়ে করতে হবে কি সাবসিডিয়ারি লেজার। আমরা এখানে এস্টিমেটেড রেভিনিউর মধ্যে কি কি রেভিনিউ ছিল তার নাম উল্লেখ না করে সবগুলো রেভিনিউকে মিলে একসাথে
এস্টিমেটেড রেভিনিউকে ডেবিট করি 4,50,000 টাকা, এবং সাধারণ খতিয়ানেও আমরা 4,50,000 টাকা এস্টিমেটেড রেভিনিউ নামে ডেবিট করব। কিন্তু এর ভিতরে যে বিভিন্ন খাতগুলো হিসাবভুক্ত আছে, ট্যাক্স, লাইসেন্স, ফাইন্স, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, এগুলোকে আলাদা আলাদাভাবে যখন রেকর্ডিং করা হবে, ইন্ডিভিজুয়ালভাবে নাম দিয়ে রেকর্ডিং করা হবে, তখন সেটা আসলে চলে যাবে কি সাবসিডিয়ারি লেজার বা সহকারী খতিয়ানে। তাহলে প্রধান খতিয়ান বা সাধারণ খতিয়ানে আমরা কম্বাইন্ড ফিগারগুলোকে লিখব, আর ইন্ডিভিজুয়ালগুলোকে নিয়ে হয়ে যাবে কি সাবসিডিয়ারি লেজার। কম্বাইন্ডভাবে যে অ্যাকাউন্টটা করা হয় তাকে আসলে বলা হয় কি কন্ট্রোল অ্যাকাউন্ট। যদি আপনাদের এখানে বলা হতো যে কি কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করতে, তাহলে জেনারেল লেজারটাই হচ্ছে কি আসলে কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্ট হয় যখন একাধিক বিষয়গুলোকে একত্রিতভাবে করা হয়, যেমন অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এই অ্যাকাউন্টগুলোকে আসলে বলা হয় কি কন্ট্রোল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টস রিসিভেবল সাধারণভাবে একটা প্রতিষ্ঠানের একজন থাকে না, একাধিক অ্যাকাউন্টস রিসিভেবল থাকে, একাধিক অ্যাকাউন্টস পেয়েবল থাকে। যখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল নামে খতিয়ান করি, তখন সকল অ্যাকাউন্ট রিসিভেবলকে নিয়ে একটাই খতিয়ান করা হয়, যাকে বলা হয় কি অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। কিন্তু যখন আবার ব্যক্তিভিত্তিক আলাদা আলাদা অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য হিসাব করা হয়, যেমন মনে করি কি মিস্টার এক্স, মিস্টার ওয়াই, মিস্টার জেড, এভাবে তিনজন ব্যক্তির জন্য আলাদা আলাদাভাবে নাম দিয়ে রেকর্ড করা হয়, তখন তাকে কিন্তু বলা হয় কি সাবসিডিয়ারি লেজার। আর অ্যাকাউন্টস রিসিভেবল নামে খতিয়ান করলে তখন তাকে বলে কি জেনারেল লেজার অথবা কন্ট্রোল অ্যাকাউন্ট। এবার আমরা এই জাবেদার বিষয়গুলোকে আমরা এখানে পোস্টিং দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এস্টিমেটেড রেভিনিউ লিখছি 4,50,000 টাকা ডেবিট, তার সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন 4 লাখ টাকাটাকে হিসাব করব, অ্যাপ্রোপ্রিয়েশন 4 লাখ টাকা ক্রেডিট। এরপরে আছে কি ফান্ড ব্যালেন্স, ফান্ড ব্যালেন্স 50,000 টাকা, ফান্ড ব্যালেন্স 50,000 টাকাটাকেও আমরা ক্রেডিট করে দিলাম। তো এখানে একটা খতিয়ানের ঝকের মধ্যে আমরা একসাথে ডেবিট ক্রেডিটগুলোকে বসিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি এই জাবেদার অনুরূপভাবে আমরা বসিয়ে দিয়েছি, এস্টিমেটেড রেভিনিউ ডেবিট, অ্যাপ্রোপ্রিয়েশন ক্রেডিট এবং ফান্ড ব্যালেন্স ক্রেডিট। এরপর রেভিনিউ লেজার। এবার আমাদের যে খতিয়ানের মধ্যে এস্টিমেটেড রেভিনিউকে ডেবিট করেছি, তার মধ্যে যে খাতব্যাপী হিসাবগুলো ছিল তাকে আলাদাভাবে হিসাব রাখতে হবে, যাকে আমরা বলছি কি সাবসিডিয়ারি লেজার। আমাদের এস্টিমেটেড রেভিনিউ যেমন ডেবিট, তেমন ট্যাক্স, লাইসেন্স, ফাইন এবং ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ বাবদ ভবিষ্যতে যে প্রাপ্য আয়গুলো আছে, এগুলো সবগুলোই হচ্ছে কি আসলে ভবিষ্যতে প্রাপ্য আয়, তাই এগুলো অবশ্যই সাবসিডিয়ারি লেজারে কী হবে, ডেবিটই হবে। এস্টিমেটেড রেভিনিউ যেদিকে থাকবে, খাতব্যাপী হিসাবগুলো কিন্তু সেদিকে থাকবে, এগুলো সবই ডেবিট। তবে এখন খাতব্যাপী আমরা হিসাবগুলোকে আলাদাভাবে লিখছি। তাই রেভিনিউ লেজারের মধ্যে প্রথমে ট্যাক্স লিখেছি 3 লাখ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিটস হচ্ছে কি 50,000 টাকা, ফাইন্স অ্যান্ড ফরফিট হচ্ছে কি 45,000 টাকা, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ হচ্ছে কি 55,000 টাকা। তাহলে আমাদের এখানে জেনারেল লেজার এবং সাবসিডিয়ারি লেজার দুটাই করা হয়ে গেল। আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী ক্লাসে 2017 সালে প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 2017 সালের প্রশ্নের প্যাটার্নটা অনেকটাই এরকমই, তবে সেখানে এস্টিমেটেড রেভিনিউটা কম্বাইনভাবে দেওয়া আছে, তবে অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেমগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো অ্যাপ্রোপ্রিয়েশনগুলো আলাদাভাবে থাকলে কীভাবে আমরা রেকর্ড করব, সেই বিষয়টা আমরা তাহলে আগামী ক্লাস থেকে ফলো করব। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে আগামী যে ক্লাসটা আপলোড করব সেটা আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আগামী ক্লাসও আপনাদেরকে সাথে পাবো, এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।